কাজী নজরুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পায়েলের অসাধারণ সাফল্যে গর্বিত বড়নাটাবাড়ি গ্রাম তথা সমগ্র দিনহাটা মহকুমা। দিনহাটা মহকুমার প্রান্তিক গ্রাম বড়নাটাবাড়ির এক কৃষক পরিবার থেকে উঠে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 479 নম্বর পেয়ে মহকুমার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পায়েল। অল্পের জন্য রাজ্যের মেধা তালিকায় স্থান না হলেও তার এই কৃতিত্ব এলাকা জুড়ে প্রশংসিত হয়েছে। পায়েলের প্রাপ্ত নম্বরের মধ্যে বাংলায় 93, ইংরেজিতে 92, ভূগোলে 97, ফিলোসফিতে 97 এবং ফিজিক্যাল এডুকেশনে 100 নম্বর বিশেষভাবে উল্লেখযোগ্য। তার এই দুর্দান্ত ফলাফলে খুশি আবহ পরিবার থেকে বিদ্যালয় চত্বর সর্বত্র। এই সাফল্যে আনন্দিত হয়ে আজ কাজী নজরুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পায়েলকে সম্বর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পায়েলের বাবা মা জানিয়েছেন, সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ ও পরিশ্রমী আজকের এই সাফল্যের মূল চাবিকাঠি। পায়েলের বাবার স্বপ্ন ভবিষ্যতে তার মেয়ে একজন বিডিওর মতো প্রশাসনিক আধিকারিক হোক। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পায়েল জানিয়েছে, সে ইংরেজি বিষয় নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবপ্রসাদ রায় বলেন, পায়েল আমাদের গর্বের, ওর এই ফলাফলে আমরা ভীষণ খুশি। ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমাদের বিশ্বাস। আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে, খুশি আপনি? হ্যাঁ খুশি, সেই খুশি হয়েছি আমি। খুশি? হ্যাঁ স্যারেরা আসলেন? হ্যাঁ সেই আনন্দ পাইছি তো। ভালো হয়েছে। হ্যাঁ কি চান মেয়ে কি হোক? মেয়ে যে ভিডিও হবে বলে বড় হবে? হ্যাঁ পড়াবেন মেয়েকে আরো? হ্যাঁ আরো পড়াবো, আশা আছে আমার। কি করেন আপনি এমনিতে? এমনি কিছুই করি না, আমি সংসারে কাজ করি। হাউস। হ্যাঁ আপনার মেয়ে দিনহাটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছে এবং এই স্যারেরা আসলেন সংবর্ধনা দিলেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনাদের আর্থিক অনটনের মধ্য দিয়েই সংসার চলে, হ্যাঁ সেক্ষেত্রে মেয়ের এক্ষেত্রে ভালো রেজাল্ট করেছে, কি বলবেন? ভালো হয়েছে। ভালো হয়েছে। মেয়েকে আরো পড়ানোর ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছে তো আছে। ইচ্ছে আছে। কি চান মেয়ে কি হোক বড় হয়? ওই ভিডিও এসডিও যে কোনো দুটো একটা। ভিডিও। আপনি কি করেন? আমি তো কৃষি কাজ করি। কৃষিকাজ করি। কি নাম আপনার? রামপ্রসাদ সরকার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি দিনহাটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছো, কীরকম অনুভূতি লাগছে? আমি খুব খুশি। আমি অনেকটাই খুশি হয়েছি, অনেকটা কষ্ট করেছি, তবে তো পেরেছি। খুব খুশি। কখন নাগাদ জানতে পারলে? রেজাল্ট দিয়েছে 11টা, আমি 11টা 10-15 জানতে পেরেছি। টোটাল প্রাপ্ত নাম্বার কত? 479। অল্প কয়েক নাম্বারের জন্য মেধা তালিকায় যেতে পারলে না, কোথাও কি আফসোস হচ্ছে? না। খুশি এই রেজাল্টে? হ্যাঁ। আশা করেছিলে আগে থেকেই, কোনো প্রত্যাশা ছিল যে এরকম রেজাল্ট হবে? আমি যতটুকু আশা করেছি ততটুকুই হয়েছে। স্কুলের স্যাররা আসলেন এবং সংবর্ধনা দিলেন, কেমন লাগছে আপনি? খুব ভালো লাগছে আমার। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এবং আর্থিক অনটনের মধ্য দিয়েও এই লড়াই, কি বলবে? কতটা কষ্ট হয়েছে পড়াশোনা করতে? হয়েছে, কষ্ট হয়েছে, বাবা মা অনেক কষ্ট করে পড়ায়। এই রেজাল্টের সাফল্য কাকে দিতে চাও সবার প্রথম? বাবাকে। টিউশন পড়তে? হুম। আর স্কুল কীরকম সাপোর্ট ছিল? হ্যাঁ। স্কুলে নিয়মিত যেতে? হ্যাঁ। স্কুলে নিয়মিত। কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো? বেঙ্গলিতে 93, ইংলিশে 92, জিওগ্রাফিতে 97, ফিজিক্যাল এডুকেশনে 100 আর ফিলোসফিতে 97। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছে? ইংলিশ। ইংলিশ মানে বিএ পড়ার ইচ্ছে, বিএ অনার্স কমপ্লিট করে তারপর শিক্ষকতা জীবনে কি হওয়ার ইচ্ছে? শিক্ষকতা না অন্য কিছু পেশা হিসেবে? শিক্ষক। আপাতত ইংলিশ অনার্স নেই, তারপরে ডব্লিউবিসি পরীক্ষা দেই, তারপরে বিডিও এসডিও হওয়ার ইচ্ছা আছে। ভিডিও এডিও হওয়ার ইচ্ছে, সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছে। আপনাদের স্কুলের এই ছাত্রী পায়েল সরকার সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছে, অনুভূতিটা কেমন? আমরা ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত যে আমাদের স্কুল থেকে এবারে অল্পের জন্য 8 নম্বরের জন্য বিদ্যালয়ের একদম রাজ্য লেভেলে নাম ওঠাতে পারেনি। আমরা খুবই খুশি যে আমাদের ছাত্রী এত সুন্দর রেজাল্ট করেছে। আমরা ওকে ওই জন্যেই সামান্য উপহার স্বরূপ বা তুলে দেওয়ার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা
এখানে একটু ব্যবস্থা করেছি, সেই সঙ্গে ওর বাড়িতে গিয়েই যাতে গ্রামে গঞ্জের প্রত্যেকটা বাচ্চা উৎসাহিত হয় তার জন্য ওর বাড়িতে গিয়ে আমরা সেই আরও সুন্দর করে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি এবং এখনই যাচ্ছি আমরা। ও কি ক্লাস পঞ্চম শ্রেণী থেকেই এই স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, আমাদের ও প্রথম থেকে স্কুলে পড়াশোনা করতো, কিন্তু এখানে যারা মানে বেশি ভালো রেজাল্ট করে সচরাচর কি ভালো স্কুলে চলে যায়, দিনহাটার স্কুলে চলে যায়। কিন্তু আমাদের যেগুলো থাকে, আমরা আমাদের যে মাস্টারমশাইরা আছে খুব যত্নের সহিত, যে দিনহাটা থেকে 20 কিলোমিটার দূরে, অথচ যত্নের সহিত টিউশন ছাড়াই খুব সুন্দর করে দেখিয়ে দিয়ে এই আজকে অল্পের জন্যই আমরা র্যাঙ্কটা করতে পারলাম না, মানে খুব ভালো রেজাল্ট করছে। সেটা যে ভেতরে থাকলেও রেজাল্ট করা যায়, আমাদের মাস্টারমশাইরা সেটা করে দেখিয়েছেন। সেদিক থেকে আমি আর কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে খুবই গর্বিত এবং ছাত্রটির জন্য ভীষণভাবে আপ্লুত। এই মোটামুটি তুলনামূলক ভালো রেজাল্টই করলো, অর্থাৎ অল্প কিছু নাম্বারের জন্য বোর্ডে র্যাঙ্ক করতে পারলো না। হ্যাঁ, এটা কি আগামীতে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের উদ্বুদ্ধ অবশ্যই করবে? এ থেকে আমরা একটু আগেই আলোচনাও করে নিলাম যে আমরা যদি একটু খাটাখাটি করি অল্প একটু, তাহলেই মনে হয় সামনের বার বা মানে সামনের যে আছে প্রজন্ম এবং আমাদের যে সুন্দর সুন্দর সাবজেক্টগুলো আছে আমাদের বিদ্যালয়ে, সেই সাবজেক্টের ভিত্তিতে আমরা যদি আরেকটু সচেষ্ট হই, তাহলেই হয়তো সামনের বার না পেলেও অন্তত 2-3 বছরের মধ্যেই একটা ভালো জায়গায়, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মধ্যে যে র্যাঙ্ক আর কি টপ 10-এর মধ্যে অবশ্যই ঢুকবে। ইতিপূর্বে আমরা মাধ্যমিকে কিন্তু একবার আমাদের স্কুল থেকে পেয়ে গেছে, তো এবার অল্পের জন্যই পেল না, এটাই আমাদের একটা আফসোস থেকে গেল। পায়েল সরকারের কোন কোন সাবজেক্ট ছিল এবার উচ্চ মাধ্যমিকে? পায়েল সরকারের বাংলা ইংরেজি তো কম্পালসারি, সেই সঙ্গে এবারে ফিলোসফি ছিল, ফিজিক্যাল এডুকেশন ছিল আর জিওগ্রাফি ছিল। তিনটেতেই প্রায় 97 দুটোতে, আর একটাতে 100-এ 100 ফিজিক্যাল এডুকেশনে পেয়েছে। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ রায়, কোন দায়িত্বে রয়েছে? কাজী নজরুল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।